বন্ধুরা কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11টা নাগাদ। তো দেখো, ডিম ভাজি করব। তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো আমি একটা ছোট্ট সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি, নুন দিচ্ছি আর মরিচ কুচিয়ে দিয়েছি কয়েকটা। আর ডিমটা বেশ বড় সাইজ আমার ডিমটা। তো এটা দিয়ে আমি এখন ডিম ভাজা করব আলু দিয়ে। অনেকেই হয়তো অবাক হচ্ছো আলু দিয়ে কীভাবে ডিম ভাজি করে। তো একবার করেই দেখো না, আমারটা দেখে অবশ্যই দেখো আমি কীভাবে করি। আর অনেকে ভাবছে একটু বেশি আলু দিয়ে হয়েছে না, কিন্তু আমার হাতে যেটা ছিল তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, একটা ছোট সাইজ। আর সমস্যা হবে না, দেখো আলুটা মাখা মাখা হয়ে গেছে। আর আলু তো ভালো জিনিস, আর আমার আলু খেতে ভালোই লাগে। তো আমি পুরোটাই দিয়ে দিলাম। তোমরা যদি কেউ কম দিতে চাও কম দিবে। তো সবসময় তো আমরা একরকম ডিম ভাজা খাই, পেঁয়াজ দিয়ে ডিম ভাজি খেতে সবাই খাই আর কি। তো এরকমভাবে একটু অন্যরকমভাবে ডিমটা ভাজি করে দেখলে বুঝতে পারবে। তো দেখো আমি ডিমটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে, আস্তে আস্তে ডিমটা দিয়েছি, দিয়ে আমি আলুটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। আর জালটা লো আঁচে রেখেছি। আলুটা আস্তে আস্তে সেদ্ধ হবে, তারপর আমি ডিমটা আস্তে আস্তে ভাজি হয়ে যাবে। জোরে জাল দিলে কিন্তু শুধু ডিমটাই ভাজি হয়ে যাবে, আলুগুলো কাঁচা থেকে যাবে। তো সকালে কিছুই খেতে ভালো লাগছিল না। আজকে তো বৃহস্পতিবার, আর কি রান্না করব। আর আমি তো সকালে জাস্ট হলিডেতেই রুটি পরোটা করি, নাস্তা করি। আর যেহেতু আমার বড় অফিসে লাঞ্চ নিয়ে যায়, সেজন্য আমার সকালে উঠে ভাতটা বসাতেই হয়। সেজন্য আমি বাচ্চাদেরও ভাত খাইয়ে দিই, আর আমিও নিজেও একগাল খেয়ে নিই। তো আমার না সকালে ভাত খেতে যে খুব একটা বেশি ভালো লাগে তা কিন্তু নয়, বুঝলে তো। তো হলিডেতে করব, তো কিছু খেতে মন চাইছিল না, তো ভাবলাম এরকম একটা ডিম ভাজা করে খাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেলি। অনেকে ভাবছে একটু বেশি আলু হয়ে গেছে, তাই তো তোমরা একটু কম দিলেও পারো। তো দেখো আমি উল্টাই দেবো। দেখো একটু আলু আলু হয়ে গেছে, ডিম মাখা মাখা আলু তো এটা খেতে খারাপ লাগবে না, যেহেতু সমস্ত আলুতেই ডিমটা মাখা মাখা লাগবে। তো অনেকে ডিম খাও না, তারা এরকম করে ডিমটা ভাজি করে দেখো, অনেক মজা লাগে কিন্তু। হ্যাঁ, আর আমাকে অবশ্যই কিন্তু জানাবে এরকম ডিম ভাজি খাওয়ার পরে। দেখো আমি জালটা লো আঁচে দিয়েছি, আমার ভাজি এক পাশটা হয়ে গিয়েছে। এখন আমি উল্টাই দিয়েছি, আমি আবার বাকিটা উল্টিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম একটা ডিম ভাজি খেতে কেমন লাগে। আর মুখে অরুচি লাগলেও এরকম করে একটু ঝাল ঝাল করে খেলে না বেশ ভালোই লাগে। আর এমনি তো গরম পড়েছে প্রচণ্ড, কিছুই খেতে ভালো লাগছে না। ভাবছি দুপুরে একটু পাতলা ডাল করব। তো সকালবেলা বাচ্চাদের পাতলা ডাল, আলু ভাজি আর ওদের ডিম পোস্ট করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো আমি ভাবছিলাম খাবো না, তো ভাবলাম দেখি এরকম একটা ডিম ভাজি করে খাই। বাইরেটা না এত রোদ, এতটাই রোদের তাপদাহ, বাইরেটা বেরোনোই যাচ্ছে না। আর জানালাতে না আমি পর্দা দিয়ে রেখেছি, মানে বাইরের রোদটা যাতে ঘরেতে না ঢোকে, ঘরটাও গরম হয়ে যাচ্ছে। মানে এত গরম সহ্যই করতে পারছি না। জানি না ঝড় বৃষ্টি কবে হবে, একটু বৃষ্টির দেখা নেই। বৈশাখ মাস, একটু কালবৈশাখী হবে, কোনো দেখা নেই। তো দেখো আমি ডিমটাকে আর একবার জাস্ট লাস্ট উল্টাই দিলাম। এখন হয়ে গেছে আমার, আলুটাও সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি একটু পাতলা ডাল দিয়ে মাখা মাখা করে খাবো। আর দুপুরে টক ডাল করব। হ্যাঁ, টক ডাল যে করব, তা টক জাতীয় কিছু নাই ঘরে, তবে তেঁতুল আছে। হ্যাঁ, একটু তেঁতুল আছে, তেঁতুল দিয়ে টক ডালটা করবো। আর দেখো দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছ আনছিল ওর বাবা। তা এটা কিন্তু পুকুরের তেলাপিয়া মাছ। পুকুরের তেলাপিয়া মাছ কিন্তু খেতে খুব মজা। কিন্তু তোমরা তো অবশ্যই জানো যারা পুকুরের তেলাপিয়া মাছ খাও, তা পুকুরের তেলাপিয়া মাছটা হলে আমি আবার ওর বাবাকে আনতে বলি। সেটা খেতে মিষ্টিই লাগে। আর সব রকম তো মাছ খেতে হয়, সবসময় যে একরকম খেতে হয় তা তো না, বলো। তো বাচ্চারা মাছের মুড়ো আছে 3টা। তো ওর বাবাকে একটা দেবো, আর 2 বাচ্চাকে 2টো দেবো। তো বাচ্চাদের দুপুরেই দিয়ে দেবো, আর ওর বাবা তো খাবে রাত্রে। দুপুরে তো সে লাঞ্চ নিয়েই চলে গেছে। তো ওই গরমে না কিছুই আসলে খেতে ভালো লাগছে না। তোমাদের ওখানে গরমটা কেমন অবশ্যই কিন্তু একটু জানিও। আর দেখো রান্নাটা করা হয়ে গেলে তোমাদের দেখালাম। এটা যে আলু করলা ভাজি করেছি কুচি কুচি করে একসঙ্গে, একটু মচমচো করে ভাজি করেছি। এই তিতে খেতে না খুব ভালো লাগছে গরমে। হ্যাঁ, তো ভাবছিলাম যে ডাল করবো, তা ভাবলাম টক ডালটা আজকে করি, আর করলা দিয়ে ডাল আরেক দিন করবো। আর এই যে টক ডাল করেছি তেঁতুল দিয়ে, ঘরে না একটু তেঁতুল ছিল, ফুচকা খাওয়ার জন্য এনেছিলাম বেশ অনেক দিনের। তো ভাবলাম কি কেমন আছে কী আছে জানি না, তো একটু ভিজিয়ে দেখলাম যে না ভালোই আছে। তা টক ডালটা করেছি।
আর ওর বাবাকে আম আনতে বলেছি, আম দিয়ে আর একদিন করবো, একটু চাটনি টাটনিও করবো। আর এই যে দেখো একটু ইঁচড় ছিল অল্প একটু, তোমাদের দেখিয়েছিলাম আমি মার বাড়ি থেকে ইঁচড় এনেছিলাম। তো সবটা খাওয়া হয়ে গেছে, অল্প একটু ছিল একবারের মতো, তো আমি সেটাই করেছিলাম, সেটা একটুকু করলাম। আর বাচ্চারা খেয়েছে ওখান থেকে, আর এটুকু আছে আমি খাবো আর ওর বাবা খাবে, জাস্ট একবারের মতোই আছে। তো ভালোই লাগে, একটু রেখে দিয়েছিলাম। বেশি করলে না ভালো লাগে না, অল্পতেই ভালো লাগে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব, অবশ্যই সাথে থেকো। টাটা, বাই বাই।